বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণা করা। সে বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি চলে যাব সেখানে। সাকিব, জানাবেন যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত কি আজকে এলো কিনা, কি বলছেন শিক্ষার্থীরা, কি জানতে পেরেছেন? অনিক, আপনি জানেন যে আসলে দীর্ঘ সময়টা জুড়ে কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ অর্থাৎ জাকসু, সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে নির্বাচন নেই, কোনো ধরনের নেতৃত্ব নেই, ফলে এক প্রকার অবহেলিতভাবেই কিন্তু পড়ে আছে। এবং আমি এই যে জাকসুর সামনে এসে দাঁড়িয়েছি, এক ভবনটা দেখলেও কিন্তু একই অবস্থা, যে কোনো প্রকার কোলাহল নেই, মানুষজনের আনাগোনা নেই। অর্থাৎ 1992 সালের যেই সবশেষ জাকসু নির্বাচন হয়েছিল, এরপরে কিন্তু আর এই বিশ্ববিদ্যালয়টি সেই নির্বাচনের মুখ দেখেনি। অর্থাৎ প্রায় দীর্ঘ 33 বছর যাবৎ কিন্তু কোনো নেতৃত্ব পায়নি আসলে ছাত্র সংসদ। যদিও আসলে এই যে গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বারবার দাবি উঠছিল যে ছাত্র সংসদ যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে লেজুর বৃত্তি সহ যে ছাত্র সংগঠনের লেজুর বৃত্তি রয়েছে, সেগুলো হয়তো আর ঘটবে না। যারই পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে প্রথম উদ্যোগ নিয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী 30 ডিসেম্বর কিন্তু একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল উপাচার্যের পক্ষ থেকে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি ভোটার তালিকা হালনাগাদ সহ নানা যেই কার্যক্রম রয়েছে নির্বাচন ঘিরে, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিন্তু উপাচার্যের দেখা হয়েছিল এবং বলা হয়েছিল যে 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ আজকে। আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম প্রক্টোরিয়াল টিমের সঙ্গে, অর্থাৎ প্রক্টরের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে আজকে আসলে বিকেল 3টা নাগাদ তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারিখটি ঘোষণা করা হবে কিনা, কবে আসলে প্রত্যাহারের সময় উঠে আসছে বা নির্বাচন আসলে কবে হবে, সেই সব বিষয়গুলো। যদিও আমরা আসলে যতটুকু জেনেছি যে উপাচার্যের পক্ষ থেকে যে তারিখ ঘোষণা, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে গতকাল রাতে কিন্তু যে ছাত্র সংগঠনগুলো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপির মাধ্যমে বলা হয়েছে যে নির্দিষ্ট যেই তারিখ, সেই তারিখের মধ্যেই যাতে জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে ছাত্র দল আসলে বলছে যে কিছু কিছু আসলে সংস্কার ছাড়া কিন্তু এই জাকসু নির্বাচন যৌক্তিক নয়। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বামদের যে ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছাত্র শিবির, তারা যেটা জানাচ্ছে যে তারা আসলে নির্দিষ্ট তারিখের মধ্যে আসলে ছাত্র নির্বাচন চান এবং আগামী দিনে যদি জাতীয় নির্বাচনের পরপর যদি এই নির্বাচনটি হয়, তাতে কিন্তু ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে। ফলে তারা যাচ্ছেন যে এই যে ডিসেম্বরের আগে আগে যদি নির্বাচনটা হয়ে যায়, তাতে হয়তো জাকসুর নেতৃত্বের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে ছাত্রদের যে অধিকার, সেগুলো হয়তো ফিরে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ। অনেক